নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। টাটা স্টিলের তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কারণ তোমরা জানো আমি ডিস্ট্রিক্ট লেভেলের আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদের স্টেট লেভেল, তারপরে সেন্ট্রাল লেভেল বা বিভিন্ন প্রাইভেট আপডেটগুলোও তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তো এখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতার ব্যাপারটা তোমাদের বলে রাখি, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে প্রথমে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের সম্পূর্ণ এই ব্যাপারটা তোমাদের ডেসক্রাইব করব, কি যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের বলবো, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই জায়গাটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। তো দেখো, এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে যে টাটা স্টিলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, টাটা স্টিল রিক্রুটমেন্ট 2025, যেখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের ফাইনাল সিলেকশন করা হচ্ছে। এখানে দেখো, তোমাদের টাটা স্টিলের তরফ থেকে অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। খুব ভালো একটি সুযোগ। এবং দেখো, তোমাদের ভেরিয়াস পোস্ট আছে, ঠিক আছে। এবং তোমাদের জব লোকেশনের ব্যাপারটা বলে রাখি, তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে, যে রাজ্য তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন যে লোকেশন তুমি সিলেক্ট করবে সেই লোকেশনের মধ্যেই তোমাদের পোস্টিং হবে, কারণ টাটা স্টিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আছে, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো, তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে কি বলা হয়েছে? বলা হয়েছে অর্গানাইজেশন নেম টাটা স্টিল, এবং আবেদন করতে হবে অনলাইন মোডে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, 18 থেকে 60 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করো, কিন্তু এখানে ভেরিয়াস পোস্ট আছে। তো সব পোস্টের জন্য কিন্তু ঊর্ধ্বসীমা 60 থাকবে না, কিছু পোস্টের জন্য 60 থাকবে যেগুলো এক্সপিরিয়েন্স পোস্ট আছে, কিন্তু যেগুলো নন এক্সপিরিয়েন্স পোস্ট আছে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, সেই সব পোস্টগুলোর জন্য দেখবে 18 থেকে 30 বছর, 18 থেকে 35 বছর, এরকম তোমাদের 18 থেকে 40 বছর, এরকম বিভিন্ন এজ লিমিট থাকবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এবং বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, 28,500 টাকা থেকে 68,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো ক্যাটাগরিকেই আবেদন মূল্য দিতে লাগছে না, এটা বড় একটি সুযোগ। এবং আবেদন করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখাবো। এবার দেখো, টাটা স্টিল সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, টাটা গ্রুপ, ঠিক আছে। এখানে দেখো, এই ব্যাপারটাই কিন্তু তোমাদের ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে। টাটা স্টিলের তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন টাটা গ্রুপ সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, টাটা স্টিল সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করবে, এবং টাটার আর কি কি প্রজেক্টে কাজ হয় সেই সব প্রজেক্ট সম্পর্কেও তোমাদের প্রশ্ন করবে। যারা ইন্টারভিউ আছে তারা তোমাদের এরকম প্রশ্ন তোমাকে করবে, ঠিক আছে। এবং দেখো, তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের দেখো, ম্যানেজার এক্সপার্ট, এরিয়া সেলস ম্যানেজার রিটেল, তারপরে মেডিকেল অফিসার, স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র রেজিস্ট্রার টিএসকে, ম্যানেজার F&A মানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, টেকনোলজিস্ট মেকানিক্যাল, এরিয়া ম্যানেজার ডিএন, তারপরে হচ্ছে রিসার্চার, তারপরে হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড মোর। মোর মানে হচ্ছে সেখানে তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্টও থাকবে, আবার গ্রুপ ডি লেভেলের পোস্টও কিন্তু থাকবে, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট কিন্তু থাকবে। কারণ একটা কোম্পানিতে যখন নিয়োগ হয় সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পোস্টের রিকোয়ার্ড থাকে। তো এখানে দেখো, তোমাদের আবেদন করতে গেলে তুমি যে যোগ্যতা দিয়ে আবেদন করবে, যেমন হচ্ছে 10th পাশের যোগ্যতার পোস্টও আছে, আবার উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার পোস্টও আছে, আবার গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতারও পোস্ট আছে। তো তোমাকে তোমার যোগ্যতার নিরিখে আবেদন করতে হবে, এবং সেই অনুযায়ী তোমাদের স্ক্রুটিনি করে তোমাদের যোগ্য ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তো ইন্টারভিউ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে, যারা যারা সিলেক্ট হবে, মানে ফর্ম স্ক্রুটিনি করার পরে যারা যারা সিলেক্ট হবে সেই সব ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউয়ের জন্য তোমাদের বলে রাখি, একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাদের
মেল আইডি অবশ্যই তোমাদের এন্টার করতে বলবে এবং সেখানেই তোমাদের যা কমিউনিকেশন হবে, কোন ডেটে তোমাদের ইন্টারভিউ, যাবতীয় তোমরা বৃত্তান্ত তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট কন্ট্রাক্টেড ফর ইন্টারভিউ আফটার ইনিশিয়াল স্ক্রিনিং, অর্থাৎ প্রথমে তোমাদের স্ক্রিনিং টেস্ট হচ্ছে, তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। এখানে মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ তোমাদের বলেই রাখলাম, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট থাকবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের বেতন 28,500 টাকা থেকে 68,000 টাকার মধ্যে তোমাদের এক্সপেক্টেড স্যালারি কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। কারণ দেখো এখানে এক্সপিরিয়েন্স তোমাদের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করবে, তাদের জন্য বেতনটা বেশি থাকবে, নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য বেতনটা কম থাকবে, তো এইগুলো কিন্তু একটু ভেরিয়েবল থাকে, ওকে। এবার হচ্ছে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন একটা পোর্টাল পাবে, যেখান থেকে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। নো কারেকশন, বুঝতে পারছো তো? যখন তুমি একবার যদি সাবমিট করে দাও ফর্ম, যদি তুমি একবার সাবমিট করে দাও তোমার পার্সোনাল ডিটেলস দিয়ে, তারপরে কিন্তু কোনো রকমভাবে তুমি সেটাকে এডিট বা মডিফিকেশন করতে পারবে না। এবং তোমাদের ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, যার জন্য তোমাকে একটি ওটিপি তোমার ফোনেতে আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করতে হবে। তারপরে তোমার এখানে বলছে নট লিঙ্ক টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড, এইসবের কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু দেখো, এই জায়গাটা কিন্তু মেনশন করা আছে, এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও। ইউজ এ মোবাইল নাম্বার দ্যাট ইজ নট লিঙ্ক টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গে কোনো লিঙ্কের কোনো প্রয়োজন নেই। এই যে ফ্রড কেসের ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাবধানে থাকতে হবে। আমি তার জন্য যখনই তোমাদের কোনো আপডেটগুলো দিই, সেগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্ম ফিল আপটা দেখাই, কোনো থার্ড পার্টি বা অন্য কোনো মাধ্যমে তোমাদের দেখাই না। এবং সেই মাধ্যমে তোমাদের পা বাড়াতেও কিন্তু বারণ করি, সেটা ব্যাংকের বলো আর যে কোনো বলো না কেন, আমি সবসময় এই ব্যাপারটা কিন্তু তোমাদের সতর্ক করেই দিই প্রত্যেক ভিডিওতে। আমি বলি যে অফিসিয়াল সাইট থেকে করো, যখন ডাকার তোমাকে ন্যায্যভাবে নিশ্চয়ই ডাকবে, অনেককেই ডাকবে নিশ্চয়ই, ঠিক আছে। একজন ক্যান্ডিডেট আমাকে কমেন্টে জানিয়েছে, খুব ভালো আমাকে বলল যে নামটা তার ভুলে যাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পারো, সেটা হলো সে রিলায়েন্সে কাজ পেয়েছে, রিলায়েন্স স্টোরেতে সে কাজ পেয়েছে, একজন মহিলা ক্যান্ডিডেট। সে বলছে যে স্যার আমি রিলায়েন্স স্টোরেতে আপনার ভিডিও দেখি আমি কাজ পেয়েছি, এবং আমি যেরকম ফর্ম ফিল আপ আমি দেখিয়েছিলাম সেরকম করেই ও ফর্ম ফিল আপটা করেছে। এবং দেখো যোগ্য ক্যান্ডিডেট যখন খুশি তারা ডাকবে, ঠিক আছে, কারণ অনেক সিভি জমা পড়ে, কারণ পরপর একবারই যে সঙ্গে সঙ্গে সব ক্যান্ডিডেটকে ডেকে দেবে এরকম কখনোই হয় না, পার্ট বাই পার্টে ডাকে। তো সে ধৈর্য রেখেছিল, সে 4 মাস আগে অ্যাপ্লাই করেছিল, তারপরে তার ইন্টারভিউর জন্য ডাক এসছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যাদের এখনও 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, ডাক আসছে না, তোমরা ধরে রাখবে যে ডাক আসবে না, কিন্তু পরবর্তী সময় দেখবে ডাক চলেই আসতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু ডিপেন্ড করে তোমার লাকের ওপরে ডিপেন্ড করে, এবং তাদের যে এত সিভি জমা পড়ছে, কার কখন সেই সিভিটা তাদের চোখে নজরে চলে আসে সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ তার জন্য আমি তোমাকে বলি, যখন তুমি কোনো সিভি বা বায়োডাটা বানাবে, সেটা যেন খুব সুন্দর যেন হয়, কারণ বায়োডাটা যত ভালো সুন্দর, মানে ব্যাপারটা যত হবে গোছানো হবে, তত তাদের কাছে একটা অ্যাট্রাকশন কিন্তু হবে, তারা সেই সব ক্যান্ডিডেটকে আগে কিন্তু ডাকবে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। এবং দেখো তোমাদের এখানে বলছে ইউজ ফ্রেশ মেল আইডি তোমাকে ইউজ করতে হবে, এবং আফটার রিভিউইং সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করে তোমাকে সাবমিট করতে হবে। তো বোঝা গেল, এইসব হচ্ছে ব্যাপার এখানে দেওয়া আছে। এবার আবেদন করার জন্য যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো চলো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি ফর্ম ফিল আপের জন্য একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি, কেরিয়ার অ্যাট টাটা স্টিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইল ফর ফিউচার অপরচুনিটিস, এখানে তোমাদের কি করতে হবে, পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করছি ভালো করে বুঝে নাও। দেখো প্রথমে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে তুমি মিস্টার মিসেস তুমি এখান থেকে দেখে নিলে, তারপরে তোমাকে এখান থেকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে টাইপ করতে হবে। তারপরে তোমার মেল আইডি এখানে তুমি টাইপ করে নিলে, তারপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসাবে, তোমার ডেট অফ বার্থ, তোমার ডে, মান্থ, ইয়ার তোমাকে এখানে বসিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার জেন্ডার, এখান থেকে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সিলেক্ট। এরপরে হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখান থেকে তুমি ক্যাটাগরি সিলেক্ট করবে, জেনারেল, ওবিসি, এসসি না এসটি, তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে প্রফেশনাল ডিটেলস, দেখো এখানে প্রথমে তোমাকে কারেন্ট সিটি তোমাকে টাইপ করে নিতে হবে। তো কারেন্ট সিটি হিসাবে আমি কলকাতা আমি টাইপ করে নিচ্ছি, কলকাতা ওয়েস্ট বেঙ্গল টাইপ করে নিচ্ছি। তুমি তোমার জায়গা কিন্তু তুমি এখান থেকে সিটি
সার্চ করে নিতে পারো। তো আমি এখান থেকে আমি ভদ্রেশ্বরও আমি ট্রাই করতে পারি। ভদ্রেশ্বর আমি টাইপ করলাম, দেখো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্সের একটা জায়গা আসছে, যেখান থেকে তুমি এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো 0 সিলেক্ট করে নেবে, এবং মান্থের জায়গাটাও তুমি 0 সিলেক্ট করে নেবে। রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে 0 সিলেক্ট করে নেবে, মান্থের জায়গাটাও 0 সিলেক্ট করে নেবে। যা যা বলছি সেগুলোকেই তুমি ফলো করো, ঠিক আছে। এর পরবর্তী এটাকে তোমাকে কিছু করতে হবে না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিছুই করার তোমাদের দরকার নেই, যেহেতু তুমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট। তো এরপরে হচ্ছে এক্সপেক্টেড সিটিসি, তো এই জায়গাটা তুমি কত টাকা এক্সপেক্ট করছো সেই সিটিসিটা তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এটা ইয়ারলি তোমাদের বসাতে হবে, যে কত তুমি এক্সপেক্ট করছো সেটা তুমি বসিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের এক্সপেক্টেড স্যালারি, এটা তোমাকে বসাতে হবে, এখানে বসিয়ে দেবে অ্যামাউন্টটা। এবং নোটিস পিরিয়ড, তোমাদের কত দিনের মধ্যে তুমি জয়েন করতে চাও, তুমি 10 দিনের মধ্যে না ইমিডিয়েট জয়েন করতে চাও, সেটা তুমি এখানে মেনশন করে দিতে পারো। বা তুমি 5 দিন হোক 6 দিন হোক, তো আমি এখানে 10 ডেজ মতো রাখছি, ওকে। তারপরে হচ্ছে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ এনি টাটা গ্রুপ কোম্পানি, তো এই জায়গাটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক অ্যাট টাটা স্টিল, তুমি কি টাটা স্টিলের জায়গায় মানে কোম্পানিতে কি আগে কোনো কাজ করেছিলে, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন, দেখো হাইয়েস্ট কোয়ালিফিকেশনের জায়গাটা তোমাদের ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, মাস্টার্স, তারপরে পিএইচডি, এরকম বিভিন্ন যোগ্যতা তোমাদের আছে। এখান থেকে তোমাদের একটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন বলছে, এটা তোমার মানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে না। মিনিমাম কোয়ালিফিকেশনে যেমন তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা কিছু থাকতে পারে, ঠিক আছে। এখানে সর্বোচ্চ তোমার কোয়ালিফিকেশনটা জানতে চাইছে। যদি এখানে সর্বোচ্চ কোয়ালিফিকেশন এই লিস্টের মধ্যে তুমি দেখো, তো এখানে গ্র্যাজুয়েশন তুমি সিলেক্ট করে নেবে, আর যারা ডিপ্লোমা আছে তারা ডিপ্লোমা সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে স্পেশালাইজেশন এডুকেশনের জায়গাটা, তুমি অ্যাকাউন্টিং, এখানে বিভিন্ন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমার যদি এইসব ব্যাপারে যদি স্পেশালাইজেশন যদি থাকে, তাহলে সেটা তুমি এখান থেকে যে কোনো তুমি সিলেক্ট করে নিতে পারো। তুমি এই জায়গাটা ভালো করে এবার দেখে নেবে, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কোর্স টাইপ, সেটা ফুল টাইম করেছো, পার্ট টাইম করেছো, না করেসপন্ডেন্সে করেছো, অর্থাৎ যারা করেসপন্ডেন্সে পাস আউট করেছো তারাও আবেদন করতে পারে। তো আমি এখান থেকে করেসপন্ডেন্স সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে রিজুম মানে হচ্ছে বায়োডাটা, সেই বায়োডাটা তোমাকে এখানে এখানে আপলোড করতে হবে। তো বায়োডাটা আপলোড করবে, বায়োডাটা সুন্দর করে একটা বানিয়ে নেবে, এবং সেই বায়োডাটাটা তোমাদের এখানে আপলোড করে দিতে হবে পিডিএফ, ডক বা ডকএক্স, যে কোনো একটি ফাইলে, ঠিক আছে। এরপরে তুমি অ্যাডিশনাল সার্টিফিকেট চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে তোমাকে এই জায়গাটা ক্লিক করে তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশন করলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপরে তারা স্ক্রুটিনি করবে, যোগ্য প্রার্থীদের তারা ডেকে নেবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তোমাদের যে লোকেশন তুমি সিলেক্ট করেছো সেই লোকেশনের মধ্যেই তোমাদের এখানে ডাকবে। এবার দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যাদের যোগ্যতা আছে তাদের কিন্তু এই রকম আপডেটগুলো নিতে হবে। তোমাদের কিন্তু এই রকম আপডেটের মতো করে এই রকম বেরোবে, ঠিক আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে দেখো তোমাদের এখানে যেমন এরিয়া ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, মেডিসিন স্পেশালিস্টে নিয়োগ করা হচ্ছে, সেরকম দেখবে গ্রুপ সি বিভিন্ন ক্যাটেগরিতে, ডিওপিতে নিয়োগ করা হয়, ঠিক আছে, ডিডিএতে নিয়োগ করা হয়, এইসব বিভিন্ন ক্যাটেগরিতে তোমাদের নিয়োগ করা হয়। যখন তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে তখন তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার পরে যেরকম তোমাদের ফর্ম ফিল আপটা দেখালাম সেই রকম তোমাদের ফর্ম ফিল আপ করে জাস্ট তোমাদের সাবমিট করতে হবে। এই হচ্ছে তোমাদের প্রসেস। বিভিন্ন আপডেট কিন্তু থাকে, এই জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।